সো নেক্সট আর থার্ড টাইপ অফ কি ডেট মার্কেটের থার্ড টাইপ অফ মার্কেট কি আছে, সেটা হচ্ছে পাবলিক, ওকে হ্যাঁ দেখা যাচ্ছে, পাবলিক সেক্টর আন্ডারটেকিং, এটাকে আমি বলতে পারি শর্ট ফর্ম পিএসইউ বন্ড মার্কেট। কি বললাম? পাবলিক সেক্টর আন্ডারটেকিং, পিএসইউ বন্ড মার্কেট। তাহলে এখানেও বুঝতে পারছি কারা ফান্ড রেজ করবে, পাবলিক সেক্টর আন্ডারটেকিংস রেজ করবে, বা কোনো গভর্নমেন্ট এজেন্সিস অর এনি স্ট্যাটিউটরি বডি, যে কোনো স্ট্যাটিউটরি যেসব বডি সমস্ত গভর্নমেন্ট রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করে ওপেন করা হয়েছে, যে কোনো গভর্নমেন্ট এজেন্সি বা যে কোনো পাবলিক সেক্টর আন্ডারটেকিং তো বুঝেই যাচ্ছি, গভর্নমেন্ট রিলেটেড সমস্ত কিছু। ওখানে গভর্নমেন্ট জিসেক মার্কেটে কী হচ্ছে, গভর্নমেন্ট সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট মানে নিজেরা লোন রেজ করছে। আর এখানে এখানে গভর্নমেন্টের আন্ডারে যে সমস্ত ইউনিটস রয়েছে তারা লোন রেজ করছে। ক্লিয়ার? আর প্রাইভেট কর্পোরেট ডেট মার্কেটে তো শুধু কর্পোরেট হাউসেস চলে আসছে, ব্যাঙ্কস আসছে, ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আসছে। আচ্ছা, তাহলে পিএসইউ এই একই জিনিস। পিএসইউ যদি কী কী ইনস্ট্রুমেন্ট ইস্যু করবে, তোর এখানে পিএসইউ বন্ড ইস্যু করবে, বা কমার্শিয়াল পেপার ইস্যু করবে, ঠিক আছে, বা তোর ডিবেঞ্চার ইস্যু করবে, ঠিক আছে, বা ডিপ ডিসকাউন্ট বন্ড বলে একটা বন্ড হয়, সেই বন্ড ইস্যু করবে। করে কি হবে, করে এরা রেজ করবে হচ্ছে ফান্ড। আচ্ছা, গভর্নমেন্ট এজেন্সিস বা স্ট্যাটিউটরি বডিজ এরা কি ইস্যু করবে, এরা বুঝতেই পারছিস কী হবে, এরা তাহলে গভর্নমেন্ট গ্যারেন্টেড বন্ডস ইস্যু করবে, আর কি ডিবেঞ্চার্সও ইস্যু করতে পারে। তাহলে এইগুলো মোটামুটি মনে রাখ। কর্পোরেট হাউসেস কি ডিবেঞ্চার, বন্ডস, এসপিএন, সিকিউরড প্রিমিয়াম নোটস এই সমস্ত ইস্যু করছে। ব্যাঙ্কস ইস্যু করছে কি বন্ড, সার্টিফিকেট অফ ডিপোজিট। আবার এদিকে যদি ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশন দেখি তারাও তাই ইস্যু করছে, করে রেজ করছে ফান্ড। পাবলিক সেক্টর আন্ডারে দ্যাট ইজ পিএসইউ বন্ড মার্কেট, এরা কি রেজ করছে, এরা রেজ করছে ফান্ড বা ইস্যু অফ ডেট মার্কেট ইনস্ট্রুমেন্টস which are as follows: PSU bonds, commercial papers, debentures, deep discount bonds, আর স্ট্যাটিউটরি বডি বা গভর্নমেন্ট এজেন্সিস হলে গভর্নমেন্ট গ্যারান্টেড বন্ড, ডিবেঞ্চার্স। তাহলে হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে ডেট মার্কেটের একটা ওভারঅল এক্সপ্লেনেশন। তাহলে ডেট মার্কেট কি, দ্য মার্কেট উইচ ইজ ইনভলভড ইন ট্রেডিং অফ ডেট ইনস্ট্রুমেন্টস। ডেট মার্কেটের ডিভিশনগুলো কী কী, জিসেক মার্কেট, প্রাইভেট কর্পোরেট ডেট মার্কেট, পাবলিক সেক্টর আন্ডারটেকিং, পিএসইউ। আচ্ছা, এদের কে পার্টিসিপেন্টস হয়, ওয়ার দ্য পার্টিসিপেন্টস অফ ডেট মার্কেট? দ্য পার্টিসিপেন্টস অফ ডেট মার্কেট সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট, তারপরে কি প্রাইমারি ডিলার্স, পিএসইউ মানে পাবলিক সেক্টর আন্ডারটেকিং, কর্পোরেট হাউসেস, কমার্শিয়াল ব্যাঙ্কস, ইন্স্যুরেন্স কোম্পানিজ, মিউচুয়াল ফান্ডস, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স, প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড পেনশন ফান্ড। আচ্ছা, জিসেক মার্কেট কি বললাম? জিসেক মার্কেট মানে হচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটিজ মার্কেট। গভর্নমেন্ট সিকিউরিটিজ মার্কেট কী হয়, যখন সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট লোন রেজ করার জন্য ইস্যু করে ডেট ইনস্ট্রুমেন্ট। হোয়াট আর দ্য ডেট ইনস্ট্রুমেন্টস সেগুলো বলে দিবি, জিরো কুপন বন্ড, ট্রেজারি বিল, ফ্লোটিং রেট বন্ড, এইগুলো লিখলেই হবে। এই যে কটা আমি লিখছি এর কটার বাইরে আর লিখতে হবে না, ঠিক আছে? তাহলে কি দেখ, তোরা এখান থেকে একটা করে স্ন্যাপশটও নিয়ে নিতে পারিস। কী কী বলছি, সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে জিরো কুপন বন্ড, ট্রেজারি বিলস, ফ্লোটিং রেট বন্ড, কুপন বিয়ারিং বন্ড। স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে কুপন বিয়ারিং বন্ড, ফ্লোটিং রেট বন্ড। এগুলো কি ইস্যু করে, কী করে, ফান্ড রেজ করে, লং টার্ম, শর্ট টার্ম। ওকে, দেখে নে একবার ভালো করে। নেক্সট আমি যাচ্ছি, এটা অন করছি তুই। নেক্সট আমি কি করছি, প্রাইভেট কর্পোরেট ডেট মার্কেট। কর্পোরেট ডেট মার্কেট কী করছে, এখানে কর্পোরেট হাউসেস বা ব্যাঙ্কস বা ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ফান্ড রেজ করছে বাই ইস্যু অফ ডেট মার্কেট ইনস্ট্রুমেন্টস হুইচ আর এস ফলোস: ডিবেঞ্চার, বন্ডস, সিকিউরড প্রিমিয়াম নোটস, কমার্শিয়াল পেপার, জিরো কুপন বন্ড এক্সেট্রা। এইগুলো ব্যাঙ্ক, বন্ড, সার্টিফিকেট অফ ডিপোজিট, এরাও সেম, ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল বন্ড সার্টিফিকেটও। এটাও স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারিস, একটা লিখে নিবি খাতায়। আর যেটা পাবলিক সেক্টর আন্ডারটেকিং, পিএসইউ বন্ড মার্কেট, এরা কী করছে, এরা এখানে কারা রেজ করছে ফান্ড, পিএসইউ, পাবলিক সেক্টর আন্ডারটেকিংস বা গভর্নমেন্ট এজেন্সিস বা স্ট্যাটিউটরি বডিজ বা ইস্যু অফ হোয়াট, পিএসইউ বন্ডস, গভর্নমেন্ট গ্যারান্টেড বন্ডস, এইসব বন্ডস ইস্যু করে। ক্লিয়ার? ব্যাস, এই ছোট্ট করে ডেট মার্কেট পড়লেই হবে। আচ্ছা, আজকে যে টপিকটা লাস্ট করে আমি শেষ করে দেবো হচ্ছে ক্যাপিটাল মার্কেট। সেটা হচ্ছে রিসেন্ট ডেভেলপমেন্টস ইন দ্য ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেট। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন,
ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বইতে যে যার যেমন বই আছে সেই তেমন বই থেকেই পড়তে পারে, ঠিক আছে? কারণ আমি এই যে ক্যাপিটাল মার্কেট এতদিন যে পড়ালাম ওর ওখানে সরি এক্সকিউজ মি আচ্ছা, রিসেন্ট ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেটে কি আমি এতদিন যা যা পড়িয়েছি সেগুলোই হচ্ছে ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেটের ডেভেলপমেন্টস। কি কি? যেমন কি ইন্ডিয়ান ক্যাপিটাল, আচ্ছা আগে বলে দিই এই কোয়েশ্চেনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? রিসেন্ট ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেট। তাহলে রিসেন্ট ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেট কী কী লিখবি তোরা নিজেরাই বল যে কী কী লেখা যায় রিসেন্ট ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেট। ফার্স্ট পয়েন্ট যদি আমি বলিস তাহলে লিখবো হচ্ছে রেগুলেটরি মেজার্স। অবভিয়াসলি রেগুলেটরি সেবি সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া 1992 সেবি অ্যাক্ট এনে কী করেছিল, এই ক্যাপিটাল মার্কেটকে একটা অর্গানাইজড মার্কেটে ফর্ম দিয়েছিল। ওয়াই ক্যাপিটাল মার্কেট ইজ সো অর্গানাইজড? বিকজ সেবি ইজ রেগুলেটিং দ্য ক্যাপিটাল মার্কেটস ট্রানজ্যাকশনস অ্যান্ড এভরি মুভমেন্ট, বিকজ সেবি ইজ রেগুলেটিং ইট। তাই জন্য একটা যেহেতু রেগুলেটরি বডি আছে তাই এত ক্যাপিটাল মার্কেট অর্গানাইজড। তা রেগুলেটরি মেজার্স আনার জন্য এটা একটা রিসেন্ট ডেভেলপমেন্ট অফ ক্যাপিটাল মার্কেট। ধীরে ধীরে দেখবি কত ডেভেলপমেন্টস আসছে। যেমন ধর আগে ইনসাইডার ট্রেডিংয়ের ভীষণ চান্সেস ছিল। ইনসাইডার ট্রেডিং মানে কি? ডিলিং অন দ্য বেসিস অফ আনপাবলিশড প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন, মানে ভেতরকার কোনো ইনফরমেশন যেটা বাইরে লিক আউট হওয়া উচিত না সেরকম ইনফরমেশন লিক আউট হয়েছে, সেগুলোতে কি হচ্ছে, সেগুলোকে বলা হচ্ছে ইনসাইডার ট্রেডিং। মানে আমরা কোম্পানির আমরা ধর বোর্ড অফ ডাইরেক্টরসের মধ্যে রয়েছি, আমাদের মধ্যে একজন কি করলো, কোম্পানি কোনো ক্রুশিয়াল ইনফরমেশন লিক করে দিল, যেটাতে কি হলো, কোম্পানির লস হলো। সো এই সমস্ত ইনসাইডার ট্রেডিংকে কন্ট্রোল করার জন্য সেবি কি ধীরে ধীরে আরও স্ট্রিক্ট রুলস অ্যান্ড রেগুলেশন আনছে ক্যাপিটাল মার্কেটকে আরও অর্গানাইজ করার জন্য। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে রেগুলেটরি মেজার্স। অনেক অ্যাক্ট এসছে, যেমন কোম্পানিজ অ্যাক্ট 2013 এসছে, সেবি অ্যাক্ট 1992 এসছে, তারপরে সিকিউরিটিস কন্ট্রাক্ট রেগুলেশন অ্যাক্ট 1956 এসছে, ডিপোজিটরি অ্যাক্ট 1996 মানে শেয়ার্সের যে ডিলিংস হয় ডিপোজিটরিজ ডিম্যাট অ্যাকাউন্ট 1996 এসছে। এই সমস্ত অ্যাক্টকে কেন সেবি ইনস্টিটিউট করেছে? যাতে কি হয়, আমার ক্যাপিটাল মার্কেটটা আরও অর্গানাইজড হয়, এই কারণে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কি এস্টাবলিশমেন্ট অফ ভেরিয়াস ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, হ্যাঁ কি না? এস্টাবলিশমেন্ট অফ ভেরিয়াস ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। এস্টাবলিশমেন্ট অফ ভেরিয়াস ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, কত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এস্টাবলিশ হয়েছে, সিডবি, আইডিবিআই, এসএফসি, ইউটিআই এক্সেট্রা, আরও প্রচুর। কেন এদেরকে আনা হয়েছে? টু রেগুলেট, to control, to make a organized, to develop organized capital market. Clear? Next কি কমার্শিয়াল ব্যাঙ্কস বা ইন্স্যুরেন্স সেক্টরকে ন্যাশনালাইজ করা, মানে ন্যাশনালাইজেশন অফ কমার্শিয়াল ব্যাঙ্ক অ্যান্ড ইন্স্যুরেন্স সেক্টর, ঠিক আছে? একটা সিঙ্ক্রোনাইজেশন আনা বিটুইন মানি মার্কেট অ্যান্ড ক্যাপিটাল মার্কেট। ডিপোজিটরি সার্ভিসেস দ্বারা যে ডিপোজিটরিস অ্যাক্ট চ্যাপ্টারটা তোরা পড়ছিস, ওখানে পড়েছিস যে কী কী আছে। সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিস রয়েছে, ঠিক আছে, ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি এনএসডিএল আর তোর সিডিএসএল রয়েছে। এই সমস্ত সার্ভিস আনা, এই ডিম্যাট সিস্টেম আনা, ফিজিক্যাল শেয়ার্সের ট্রান্সফার বন্ধ করে দেওয়া, ঠিক আছে, ইন্ট্রোডাকশন অফ অনলাইন ট্রেডিং ইন্ট্রোডিউস করা, প্রপার সার্ভিলিয়েন্স সিস্টেম ইন্ট্রোডিউস করা, এই সমস্ত কিছু হচ্ছে আমার রিসেন্ট যেগুলো সমস্ত ডেভেলপমেন্ট হয়েছে ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেটে, ঠিক আছে। আর ডিফারেন্ট ধর এই যে সেবির যে সেবির অ্যাওয়ারনেস প্রোগ্রামের মধ্যে ইম্পর্টেন্ট অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমি মনে আছে বলেছিলাম, ইনভেস্টার্স এডুকেশন অ্যান্ড প্রোটেকশন ফান্ড, বলেছিলাম বল না, গ্রিন শু অপশানে আমি পড়েছিলাম না, যে মানিটা এক্সেস পড়ে থাকবে আমার গ্রিন শু ব্যাঙ্ক অ্যাকাউন্টে, সেটা কোথায় ট্রান্সফার হয়? ইনভেস্টার্স এডুকেশন অ্যান্ড প্রোটেকশন ফান্ড। এই ফান্ডটা কি সেবির ফান্ড আমি বলেছিলাম। কেন এই ফান্ডে আমরা পাঠিয়ে দিচ্ছি? কারণ এই ফান্ডটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হেল্ড করে, যাতে ইনভেস্টার্সরা অ্যাওয়্যার হয়, এই যে ক্যাপিটাল মার্কেট যারা পার্টিসিপেন্টস তারা অ্যাওয়্যার হয়, তারা যাতে আরও শেখে, যাতে এই রেগুলেশনটা আরও স্ট্রং হয়। ক্লিয়ার? তো এই সমস্ত হচ্ছে ডেভেলপমেন্টস ইন ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেট, ঠিক আছে। ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেটে প্রচুর ডেভেলপমেন্টস এসছে, তার মধ্যে ইম্পর্টেন্ট কি রেগুলেটরি মেজার্স, এস্টাবলিশমেন্ট অফ ভেরিয়াস ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ন্যাশনালাইজেশন অফ কমার্শিয়াল ব্যাঙ্কস, ইন্স্যুরেন্স সেক্টর্স,
সেবি অ্যাওয়ারনেস প্রোগ্রাম, তারপরে হচ্ছে কি পার্টিসিপেশন অফ ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স। সেবি তো আরও নতুন নতুন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সকে আনছে পার্টিসিপেট করার জন্য। সেবি কী করছে, যত মার্কেট রেগুলেটেড হবে ততই না ফরেনার্সরা আমাদের এখানে ইনভেস্ট করবে, তাই না? যেমন আমরা কি পড়েছিলাম যে কি যে এক এক সময় হয়েছে তোর জিডিআর, এই দেখ ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট মানে তখন আসবে যখন আমি ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সদের মেন্টালিটি বুঝবো। ওই যে গ্লোবাল ডিপোজিটরি রিসিপ্ট আমরা যখন পড়েছিলাম ইন্ট্রোডাকশন অফ জিডিআর, এটাও কিন্তু একটা রিফর্ম ইন দ্য ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেট, বিকজ ইনভেস্টাররা ইনভেস্ট করতে আগ্রহী ছিল কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটে ট্রেড করতে আগ্রহী ছিল না। এবার আমাদের দরকার হচ্ছে ইনভেস্টমেন্ট। এবার এই ইনভেস্টমেন্ট পাওয়ার জন্য নতুন কি ইস্যু হলো, জিডিআর, গ্লোবাল ডিপোজিটরি রিসিপ্ট। আমাদের টার্গেট টাকাটা পাওয়া, তাই জন্য আমরা কি করলাম, জিডিআর ইস্যু করতে শুরু করলাম, যেটা ওদেরও ইচ্ছা লাগছে আমাদেরও ইচ্ছা পূরণ হচ্ছে। এইগুলো হচ্ছে নতুন নতুন রিফর্মস যেগুলো এসছে, ঠিক আছে? বা বল গ্রিন শু অপশনই বল বা বুক বিল্ডিং মেকানিজম, এগুলো ভীষণ রিসেন্ট চেঞ্জেস যেগুলো ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেটে এসছে, যেটা ক্যাপিটাল মার্কেটকে আরও স্ট্রং, আরও অর্গানাইজ করছে, ধীরে ধীরে আরও আসবে। যেমন ডিপোজিটরিজ অ্যাক্ট, ডিপোজিটরিজ অ্যাক্টে কী হয়েছিল 1996-এ, ওই এনএসডিএল, সিডিএসএল এগুলোকে আনা হয়েছিল যাতে ডিম্যাট ফর্মের শেয়ারে ট্রেডিং হয়, অনলাইন ট্রেডিংয়ের ইন্ট্রোডাকশন হয়েছে, মানি মার্কেট ক্যাপিটাল মার্কেটের মধ্যে একটা সিঙ্ক্রোনাইজেশন ক্রিয়েট করার চেষ্টা, কারণ দুটোই তো একটা শর্ট টার্ম একটা লং টার্ম ফান্ড রেজ করার জন্যই তো ইউজ হয়। এর জন্য সিঙ্ক্রোনাইজেশন, জানিস একটা সিঙ্ক্রোনাইজেশন থাকে, ঠিক আছে? স্পেকিউলেটিভ ট্রানজ্যাকশনকে কন্ট্রোল করার চেষ্টা। স্পেকিউলেটিভ ট্রানজ্যাকশন মানে হচ্ছে ওই যে স্পেকিউলেট করে নিলাম, এই এটা হবে, এই ওটা হবে, ঠিক আছে, এই দাম বাড়বে, এই সমস্ত ট্রানজ্যাকশন, এই সমস্তগুলোকে যতটা কন্ট্রোল করা যায়, এই সমস্ত কিছু হচ্ছে ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেট। তাহলে রেগুলেটরি মেজার, এস্টাবলিশমেন্ট অফ ভেরিয়াস ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, সিঙ্ক্রোনাইজেশন বিটুইন মানি মার্কেট অ্যান্ড ক্যাপিটাল মার্কেট। নেক্সট কি, এস্টাবলিশমেন্ট অফ ভেরিয়াস ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বলতে পারিস, তারপরে সেবি অ্যাওয়ারনেস প্রোগ্রাম বল, তারপরে হচ্ছে বল যে পার্টিসিপেশন অফ দ্য ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বল, ঠিক আছে, অনলাইন ট্রেডিং সিস্টেম বল, ন্যাশনালাইজেশনটা বল অফ কমার্শিয়াল অ্যান্ড ইন্স্যুরেন্স সেক্টর। এইগুলোই বললে, এই কটা বললেই হবে যথেষ্ট, ঠিক আছে? রেগুলেটরি মেজারে বলবি যে সেবি কী কী অ্যাক্ট ইন্ট্রোডিউস করেছে, সেবি অ্যাক্ট, কোম্পানিজ অ্যাক্ট, ডিপোজিটরিজ অ্যাক্ট, সিকিউরিটিজ কন্ট্রাক্ট রেগুলেশন অ্যাক্ট বলে দিলেই হয়ে যাবে। এস্টাবলিশমেন্ট অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, কিছু কিছু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের নাম দিয়ে দেয়, ইউটিআই, আইসিআইসিআই, এসএফসি, আইডিবিআই, সিডবি, এগুলোকে নাম দিয়ে দেয়। ন্যাশনালাইজেশন হয়েছে সেটা একটা লিখে দে, ঠিক আছে? তো যখন ন্যাশনালাইজেশন হলো কী হলো, ইট হেল্প টু স্ট্রেংথেন দ্য ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেট, ভেরিয়াস ডিফারেন্ট মেজার্স ওয়ার টেকেন। মানি মার্কেটে সিঙ্ক্রোনাইজেশন হলো, ডিপোজিটরি সার্ভিস কে প্রোভাইড করে, এনএসডিএল, সিডিএসএল, এদেরটা লিখে দে। তারপরে সেবি অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেটা তোরা পড়েই এসছিস অলরেডি, আমি পড়িয়েই দিয়েছি ক্যাপিটাল মার্কেট পড়ানোর সময়, কি ইনভেস্টার্স এডুকেশন অ্যান্ড প্রোটেকশন ফান্ড কেন করা হয়, ফর দ্য পারপাস অফ অ্যাওয়ারনেস, ফর দ্য পারপাস অফ অ্যাওয়ারনেস। তো দেখ এই যে রিসেন্ট ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেট, এটা আমরা যতগুলো ক্লাস করেছি সেখান থেকেই কিন্তু চলে এলো সমস্ত কিছু পয়েন্টস। ক্লিয়ার? সো আজকে এত অবধি থাক। এইটা হচ্ছে আমাদের ক্যাপিটাল মার্কেটে এন্ড। ক্যাপিটাল মার্কেটের লাস্ট পোর্শন যেটা পড়েছিল সেটা হচ্ছে ডেট মার্কেট, আর যেটা হচ্ছে রিসেন্ট ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেট। আমি ডেরিভেটিভ মার্কেটও ইভেন করিয়ে দিয়েছি, ঠিক আছে? তাহলে ক্যাপিটাল মার্কেট এতদিনে শেষ হলো আমাদের। এবারে আমি আজকের ক্লাসেই আমি দেখছি ক্লাস এন্ডে বা আগেই আমি তোদেরকে পাঠিয়ে দিচ্ছি তোর কোয়েশ্চেন আনসার, যত কোয়েশ্চেন আনসার্স হয় মোটামুটি 1-2 মার্কস, 4-5 মার্কস যা যা কোয়েশ্চেন্স হয়, আনসার্স না কোয়েশ্চেন্সগুলো পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? এনি প্রবলেম আমাকে তারপরে জানাবি যদি কোনো প্রবলেম হয়। ওকে ক্লাস, সো থ্যাংক ইউ। আর নেক্সট ক্লাসে আমরা শুরু করবো কি মানি মার্কেট, আর মানি মার্কেটের নোটসও দিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু সেটা নেক্সট ক্লাসে। ওকে, থ্যাংক ইউ ক্লাস।